বাংলাদেশের ফুটবলে হ্যাভিয়ের কাবরেরা অধ্যায় শেষ। জাতীয় ফুটবল দলের নতুন হেড কোচ কে হচ্ছেন? দেশের ক্রীড়াঙ্গনে এই প্রশ্নই এখন সবচেয়ে আলোচিত। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচদের মধ্যে পছন্দের তালিকায় যিনি শীর্ষে রয়েছেন তিনি হলেন ক্রিস্টোফার প্যাট্রিক কোলম্যান। ওয়েলসের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল খেলা এই হাই প্রোফাইল কোচ বাংলাদেশ ফুটবল দলে যোগ দিলে কেমন হতে পারে ভবিষ্যৎ, ক্রিকলাইনের পর্দায় বিশ্লেষণ করে দেখা যাক। জামাল ভুঁইয়াদের অভিভাবক হিসেবে যুক্ত হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন এই ওয়েলসম্যান। 2016 ইউরোপ চ্যাম্পিয়নশিপে রূপকথার এক যাত্রার ন্যায় ওয়েলস জাতীয় দলকে নিয়ে ইউরোপীয় সর্বোচ্চ প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে দেয়ার নায়ক এবার বাংলার ফুটবলে পদচারণা করতে যাচ্ছেন। বিষয়টি নিয়ে গভীরে ভাবতে গেলেই টের পাওয়া যায় কতদূর এগিয়েছে বাংলাদেশের ফুটবল প্ল্যাটফর্ম। তবে নামে ভারে সেরা এই কোচকে নিয়োগ দিতে বাফুফেকে গুনতে হবে মোটা অঙ্কের টাকা। সেই সাথে কোচেরও শর্ত রয়েছে, তাকে নিয়োগ দিলে সাথে সংযুক্ত করতে হবে তার সহকারী কোচিং বহর। বিষয়টা আর্থিক চ্যালেঞ্জিং এর হলেও কার্যকর করতে পারলে বাংলাদেশ ফুটবলের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। বাংলাদেশ দীর্ঘদিন দেশীয় কোচদের সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়ে ব্যর্থতা ছাড়া কিছুই ফায়দা হাসিল করতে পারেনি। এবার ইউরোপীয় কোচিং প্যানেল দলের সাথে কাজ করলে দক্ষিণ এশিয়া বৈকি পুরো এশিয়াতে লাল সবুজের বাংলাদেশ হয়ে উঠবে ত্রাস সৃষ্টিকারী দল। এত জল্পনা কল্পনার পেছনে জেনে আসা যাক ওয়েলসম্যান মাস্টারমাইন্ডের প্রোফাইল কেমন। ক্রিস কোলম্যান ওয়েলস এই কোচ ওয়েফা প্রো লাইসেন্সধারী এবং ব্রিটিশদের উবি খেতাব পেয়েছেন। 2012 থেকে 2017 সাল পর্যন্ত ওয়েলস জাতীয় দলের দায়িত্বে ছিলেন তিনি। তার সবচেয়ে বড় সাফল্য হলো গ্যারেথ বেলকে ওয়েলসের ইউরো 2016 এর সেমিফাইনালে নিয়ে যাওয়া। 58 বছরের মধ্যে সেটি ছিল ওয়েলসের প্রথম বড় টুর্নামেন্ট। সেই সময় দলটি ফিফা র্যাঙ্কিংয়ে 8-এ উঠেছিল। গ্যারেথ বেল ও অ্যারন রামেসকে নিয়ে 3-5-2 বা 4-3-3 ছকে কম্প্যাক্ট ও কুইক ট্রানজিশনে খেলার ধারা তৈরি করেছিলেন কোলম্যান। তবে তার সবচেয়ে বড় গুণ হলো খেলোয়াড় ব্যবস্থাপনা। সাবেক ওয়েলস কোচ গ্যারি স্পিডের মৃত্যুর পর শোকগ্রস্ত দলকে এক করে টুগেদার স্ট্রঙ্গার নামের একটি শক্তিশালী আইডেন্টিটি তৈরি করেছিলেন তিনি। কভেন্ট্রি ও সান্ডারল্যান্ডের মতো ক্লাবে কাজ করতে গিয়ে কিছুটা সংকটে পড়লেও জাতীয় দলের মতো ফেডারেশন পরিবেশে তিনি সবচেয়ে স্বাচ্ছন্দ্যে কাজ করেন। দুর্নীতিকে প্রায়োরিটি না দিয়ে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই বিশ্বমানের কোচকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এমন এক সাহসী সিদ্ধান্ত নিতে পারে, তাহলে নিঃসন্দেহে বলাই যায় বাংলাদেশ ফুটবল উইল বি ইন সেফ হ্যান্ড।